এটা হচ্ছে ধংচিমি কিমচি। এই যে গরম পড়ছে, এটা অনেক ঠান্ডা একটা কুল। কোরিয়ানরা অনেক বেশি পছন্দ করে। আমি আমার অনেক ভিডিওতে বলি যে কোরিয়ানদের পছন্দের খাবার অনেক মজা। হ্যাঁ, সত্যি ওরা মজা করে খায়। আর সাথে ছিল বানছান, একটা স্যুপ, টেনজাং চিগে, খুবই মজার। আর বানছানও ছিল, সাইড ডিশও ছিল। আজকে আমি আমার কথা বলবো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কলিকল্পনা, সাউথ কোরিয়া থেকে। অনেক 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 ভালো ভালো কমেন্ট আসতেছে। আমি তাদের কাছে অনেক 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 কৃতজ্ঞ। এবং অনেক অনেক বাজে কমেন্ট আসতেছে। আজকে আমি কিছু কমেন্টের রিপ্লাই দেবো। আপনারা অনেকে বলতে পারেন যে আপু এই সমস্ত কমেন্টের রিপ্লাই দিবেন না, কিন্তু না, আমি আজকে দিব। কারণ অনেকে আমাকে খুব বাজে ভাষায় বলতেছেন। তো আমি চিন্তা করতেছি যে তিনি যদি আমাকে সেই গালাগালিটা দেন, তার পেজে যে বাচ্চা আছে, একটা মেয়ে বাচ্চা, সে বাচ্চাও বড় হয়ে এমন গালাগালি পাবে। তার ঘরের যে বউ, তার মা, তার বোন, সব তো মেয়ে। এই মেয়েগুলো আমরা সবাই একই জাতের, একই। এখন এই যে যে কমেন্টগুলো এত বাজে গালাগালি দেন, এত সাইকো কেন? আবার অনেকে খুব বাজে করে কমেন্ট করতেছেন, দেশের বাইরে গিয়া সুগার ড্যাডি বিয়ে করছেন। আমি জানি না সুগার ড্যাডি আসলে কাকে বলা হয়, বা কারো সম্পর্কে না জেনে কোনো কথা বলা কি ঠিক কিনা। একটা মানুষ বিয়ে করবে অবশ্যই তার ব্যক্তিগত মতামতে, তার পরিবারের মতামতে। আমি কেন এই রকম কিছু মানুষদের পরামর্শ দিয়ে আমি কেন বিয়ে করব? যারা এই কমেন্টগুলো করতেছেন তারা কি আসলে কোনো ভদ্র সমাজের কেউ? সুগার ড্যাডি কেউ বিয়ে করুক বা যাই করুক না কেন, সেটা তাদের ব্যাপার, তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। আপনি তাদের নিয়ে এত মাতামাতি করেন কেন? আপনার কি বিয়ে করতে ইচ্ছে করছিল তাকে? আপনি কেন এমন করবেন? আর আমি বলি যে আপনারা অনেকেই হয়তো বা চিন্তা করেন যে আসলে আমার হাজব্যান্ডের অনেক বেশি বয়স না, আমার হাজব্যান্ডের অনেক বেশি বয়স না। সে আমার থেকে মাত্র 4.5 বছরের বড়। আর আমাদের ছেলেটা আমাদের নিজেরই ছেলে, আমাদের দুইজনের জন্ম দেয় ছেলে। আমাদের বিয়ে হয়েছে 16 বছরেরও বেশি। আমি 16 বছরেরও বেশি কোরিয়াতে বাস করতেছি। এবং আমার হাজব্যান্ডের সাথে বিয়ের একটা স্টোরি বা কাহিনীটা আমি অনেক করতেছি, শেয়ার করব ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে, যেখানে আমি পারি। কিন্তু এই যে যারা কমেন্টগুলো এইভাবে করতেছেন, আমি অনুরোধ করবো যে এইভাবে বাজে কমেন্ট করবেন না। এই বাজে কমেন্টের দ্বারা আমার কি মনে হয় জানেন? বাংলাদেশের কয়েকটা মানুষ যখন এরকম বাজে কমেন্ট করে, তখন আমার ধারণাটা অন্যরকম হয় যে এই সাইকোগুলো কেন ফেসবুকে আসে? এদের পরিবার কি ভালো আছে এদের জন্য? না, এদের পরিবারও ভালো নাই। এদের কথাবার্তা এরকম। আমি যখন বলি যে না, তাহলে তোমার বাবা আর তোমার মা যেমন, তখন তাদের খুব লেগে যায়। আমার বাবা মাকে নিয়ে বললেন কেন? বাহ, তুমি আমাকে নিয়ে বলতেছো, আমার হাজব্যান্ডকে নিয়ে বলতেছো, আমার সন্তানকে নিয়ে বলতেছো। আমি কোনো অ্যান্সার করতে পারবো না। যখন আমি অ্যান্সার করব তখন তোমার লেগে যাচ্ছে যে তোমার ফ্যামিলিকে নিয়ে কেন বললাম। যারা এভাবে বাজে কমেন্ট করেন, এত বেশি সাইকো বা এত বেশি পাকনামি কোনো জায়গায় না করলেই পারেন। যা জানেন না বা যা জানতে চান না, সেই ধরনের কমেন্ট না করলেই পারেন। আমাকে দেখলে বোঝা যায় না যে আমার বয়স কত? আমার হাজব্যান্ড আর আমার এজটা একেবারেই আমাদের কাছাকাছি। এবং আপনাদের কাছে বলাটাও, যারা এরকম সাইকো তাদের কাছে বলাটাও এটা একেবারে অনুচিত, অযাচিত।